বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের সৎকর্ম, আমাদের দুয়া কবুল করুন আর সকলকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিতা বোনেরা আমার, আমি যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হলো মহান আল্লাহর স্মরণে উপকারিতা কি রয়েছে। মহান আল্লাহর স্মরণে কি উপকারিতা রয়েছে এই বিষয়ে কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। যে ব্যক্তি আল্লাহ তাআলার স্মরণে মগ্ন থাকবে সে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, এক নম্বর বিষয়। যে ব্যক্তি আল্লাহর স্মরণে মগ্ন থাকবে সে ব্যক্তি শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকবে। যে ব্যক্তি আল্লাহর স্মরণে মগ্ন থাকবে সে ব্যক্তির জীবন সুখময় হবে। যে ব্যক্তি আল্লাহর স্মরণে মগ্ন থাকবে সে ব্যক্তির জীবন আনন্দময় হবে। তো তাই আমরা সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করব। আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব, এর মানে হলো এই যে আল্লাহ তাআলার নিয়ম কানুন বিধি বিধান মেনে চলব এবং তার একত্ববাদ সুপ্রতিষ্ঠিত করব, তার ইবাদতে রত থাকব। আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন, এর মানে হলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন, ভালো কাজের তৌফিক দান করবেন, আমরাকে অমঙ্গল বিষয় থেকে রক্ষা করবেন আর সদা সর্বদা আমাদের প্রতি করুণা করবেন। এই হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। এই হচ্ছে আল্লাহ তাআলার স্মরণের অর্থ। সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, আল্লাহ তাআলাকে আমরা কিভাবে স্মরণ করব? এর উত্তর হলো এই যে আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করব ইবাদতের মাধ্যমে। এক নম্বর বিষয়, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সৎকর্ম আছে, এগুলোর মাধ্যমে আল্লাহকে স্মরণ করব। আর দ্বিতীয় বিষয় হলো এই যে আল্লাহকে স্মরণ করব আমরা জিকির আজকারের মাধ্যমে। সুতরাং আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এসবগুলা পড়ব আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ হলো সর্বোত্তম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। সুতরাং আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে থাকব। যে ব্যক্তির মরণের সময় শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমরা আল্লাহর জিকিরে সদা সর্বদা মগ্ন থাকব। আবার আল্লাহর জিকির অনেক সময় হয় অন্তরের মাধ্যমে। আপনি মুখে কিছু উচ্চারণ করছেন না, কিন্তু আপনি আল্লাহকে স্মরণ করছেন আপনার অন্তরে, এটাও একটা আল্লাহর জিকির। আর মৌখিকভাবে আল্লাহকে স্মরণ করছেন, তাহলে আল্লাহকে স্মরণ করার কয়টি বিষয় হয়ে গেল? এখানে তিনটি। একটি ইবাদতের মাধ্যমে, একটি অন্তরের দ্বারা, আর একটি মৌখিক শব্দ, আল্লাহর পবিত্রতা ঘোষণা, এগুলোর দ্বারা আল্লাহকে স্মরণ করা হয়। ইসলাম প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমি প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সুখময় জীবন দান করেন। আমাদেরকে যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাঁর জিকিরে, তার স্মরণে মগ্ন থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।